নমস্কার বন্ধুরা, অর্চনার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি একটা সুন্দর রেসিপি নিয়ে। রেসিপিটা হলো ছানা পটল। তার জন্য আমি পটল কিছু কেটে নিয়েছি, আর কেটে গোটা গোটা পটল ভালো করে ছাড়িয়ে নিয়েছি, আর মুখটা 4 ফালি করে নিয়েছি। এবার কড়াইয়ে কিছুটা তেল দিয়ে আর উনুনে বসিয়েছি। এবার এই পটলগুলো নুন হলুদ মাখিয়ে ভেজে নেব। তেল গরম হয়ে গেলে আমি পটলগুলো ছেড়ে আর কম আঁচ করে ঢাকনা চাপা দিয়ে দিয়েছি। আর এখানে একটা লঙ্কা, আদা, জিরে আর ধনে বেটে নেব আমি। পটলগুলো আমি ভালো করে ভেজে নিয়েছি। এর মধ্যিখানে আমি একবার নেড়ে চেড়ে নিয়েছিলাম ঢাকনা খুলে। এবার পটলগুলো আমি কড়াই থেকে তুলে নেব। এবার কড়াইতে আরও 1 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন, দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, দিয়ে দিলাম একটা তেজপাতা। ফোড়নটা হয়ে গেলে আমি আদা, জিরে, ধনে আর শুকনো লঙ্কা বাটাটা দিয়ে দেব। টমেটোটা আগে কষে নিচ্ছি, নাহলে টমেটো কাঁচা গন্ধ ছাড়ে, সেই জন্যে। আর টমেটো কষার জন্য একটু লবণ আর হলুদ দিয়ে দিলাম তাড়াতাড়ি মজে যাওয়ার জন্য। একটু ঢাকনা দিয়ে রেখে দেব আঁচ কমিয়ে 1 মিনিটের মতো, তো টমেটোটা নরম হয়ে যাবে। এক মিনিট পর ফিরে এলাম। এবার ঢাকনা খুলে টমেটোটা নেড়ে দেব, আর দিয়ে দেব মশলা বাটাটা। আদা, ধনে, জিরে আর লঙ্কা যে বেটে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। এবার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেব। মশলাটা ভালো করে কষিয়ে নেব। এবার আমি গরম মশলা কিছু বেটে নেব। আমি দিয়ে দেবো 200 গ্রামের মতো ছানা, যেটা আমি বাড়িতে কাটিয়েছিলাম দুধ থেকে, সেইটা জল ঝরিয়ে দিয়ে দিলাম কড়াইতে। আর ভালো করে মশলার সঙ্গে ছানাটা কষিয়ে নেব। অল্প একটু জল দিয়ে দেব। এবার গ্রেভিটা ফুটে উঠলে পটলগুলো এর ওপর দিয়ে দেব ছেড়ে। দিয়ে দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। এবার পটলগুলো ছেড়ে দিলাম। দিয়ে দিলাম 1/2 চামচের মতো চিনি। এবার 1 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেব। এবার আমার গ্রেভিটাও ঘন এসছে, ভালো করে পটল সব সেদ্ধ হয়ে গেছে। দিয়ে দেবো বাটা গোটা গরম মশলা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1 চামচ ঘি। ভালো করে নেড়ে চেড়ে নেব ঘি গরম মশলা দিয়ে। নিয়ে 1 মিনিটের মতো ফুটিয়ে নিলেই আমাদের ছানা পটল রেডি টু সার্ভ।
আমার চ্যানেলের রান্নাগুলো যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ছানা পটল আমার রেডি হয়ে গেছে, এবার একটা ডিশেতে ঢেলে নেব।